বাংলাদেশ জামাতে ইসলাম চাঁদাবাজদের বিপক্ষে কথা বলবে, এতে যদি ভোট কমে তাতেও কিছু করার নেই। মাসুদ ভাইয়ের মুখে কথাগুলো শুনে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে, তাতে 5টা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে? আমাকে কেউ কেউ মেসেজ দেন, কয় মাসুদ ভাই চাঁদাবাজের বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না, দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না। আচ্ছা, আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের, তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত? না, একটু বন্ধ করে দিই, কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই। ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই। কি বলেন আপনি? কয় ভাই আপনাকে খুব পছন্দ করি, দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি। একটু ভাই কথা যা বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, আমি শুনি না শুধু, আমার বউ শুদ্ধ শুনে। কিন্তু ওই যে একটু টুকটাক বলেন, ওগুলো বোধহয় আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দিন বিজয়ের কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে। যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকেরাই তাকে পাথর মেরেছে। তাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি হয়েছে? তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে? বিজয় হবে বাউফলে না, গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে, ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে, আমরা কথা দিচ্ছি সবাই মিলে, আমি আবার বলছি আমি এবং আমরা এই চেয়ারে কয়জন, আমরা সবাই সচেতন হলেই, আমরা সবাই মিলে জনমত গড়ে তুলতে পারলেই কেবল এই বাউফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো। কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি, এই কথাটা কিন্তু বাস্তবতা আছে, সেটা বলি আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না, বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। এই 4.5 লক্ষ মানুষ এমপি হওয়া মানে 4.5 লক্ষ মানুষকে এমপির দায়িত্ব নিতে হবে। 4.5 লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে, কখন কোনো চোট বাটপার খুনি রাহাজানি সন্ত্রাসী এই বাউফলে জায়গা করে নিতে পারবে? পারবে না। অথচ এই যে একটু আগে আপনাদের ব্যবসা, বড় ব্যবসা করেন, ওনার তো একটা ছোট দোকান নিয়ে উনি বসে, আয়নাবাদ এলাকায় আমি দোকান নিয়ে বসেন একটা, এই যে একটু আগে দেখা করে আসলাম, হ্যাঁ গাড়িতে করে ব্যস্ত। সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন, জামাত থেকে আমাদের দলে চলে আসেন। ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোনো মানুষের আছে না নাই? উনি তো একটা ছোট্ট ব্যবসা করে, ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে।